আচ্ছা তো আমরা হচ্ছে ক্লাসটা এখন শুরু করি। আমার কথা আশা করি শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, তো আজকে আমরা যে টপিক গুলো পড়বো সেটা হচ্ছে while loop, দেন হচ্ছে অ্যারে ফাংশন, দেন হচ্ছে আমরা যদি সময় থাকে তো আমরা হচ্ছে ওপি এর কনসেপ্ট গুলো আসলে বোঝার ট্রাই করবো। আচ্ছা, তো এতদিন হচ্ছে মানে আগের যে দুইটা ক্লাস হয়েছে সেই দুইটা ক্লাস হচ্ছে আমরা অলরেডি কিছু জিনিস শিখছি। সেটা হচ্ছে আমরা ইউজার থেকে হচ্ছে ইনপুট নিতে পারি, আমরা হচ্ছে কোনো কিছু আউটপুট দিতে পারি, এন্ড আমরা হচ্ছে বেসিক যে সব প্রোগ্রাম লেখা সেগুলো আমরা অলরেডি শিখছি। যেমন হচ্ছে নাম্বার কেমনে যোগ করে, ভেরিয়েবল ডিক্লেয়ার করে, তারপর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টস কেমনে লিখে, এন্ড হচ্ছে লাস্ট ক্লাসটাতে হচ্ছে আমরা লুপ হচ্ছে লুপের কনসেপ্টটাতে হচ্ছে শুরু করছিলাম। দেন ওইখানে আমরা ফর লুপটা দেখছি। তো আজকে আমরা সেটা শুরু করবো, সেটা হচ্ছে হোয়াইল লুপ। তো আমরা হচ্ছে একটু হোয়াইট বোর্ডে চলে যাই। আচ্ছা, তো আমরা একটু রিক্যাপ করি যে আমরা হচ্ছে ফর লুপটাতে আসলে কি শিখছিলাম। আমাদের ফর লুপটা ছিল হচ্ছে এমন যে আমরা একটা কিওয়ার্ড লিখতাম ফর। তো এই ফর কিওয়ার্ডটা লেখার পরে এখানে আসলে আমরা তিনটা সেকশন রাখতাম। আচ্ছা, তো সেকশন তিনটা আসলে কি কি ছিল? তো আহ এই যে তিনটা সেকশন, এই তিনটা সেকশনের মধ্যে প্রথম যে সেকশনটা ছিল সেখানে আসলে আমরা হচ্ছে ইনিশিয়ালাইজেশন সেকশন ছিল। এখানে এখানে হচ্ছে আমরা কোনো একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারতাম। তারপরে হচ্ছে যে সেকশনটা ছিল সেখানে হচ্ছে আমরা কন্ডিশন লিখতে পারতাম, যে এই কন্ডিশনটা ট্রু হইলে এই যে আহ, এই কার্লি ব্রেসেস এর মধ্যে থাকা স্টেটমেন্ট গুলা, এই স্টেটমেন্ট গুলো আসলে এক্সিকিউট হওয়া শুরু হইতো। তো এটা গেল ইনিশিয়ালাইজেশন। দেন এখানে আসতেছে হচ্ছে কন্ডিশনাল যে অংশটুকু সেটা, অর্থাৎ কোন কন্ডিশন ট্রু হলে এটা এক্সিকিউট হবে, অর্থাৎ কখন এটা হচ্ছে রান করবে এটা। এন্ড এরপরে যে অংশটা ছিল সেই অংশটা ছিল হচ্ছে আহ এই ভেরিয়েবলটাকে আসলে আমরা হচ্ছে আপডেট করতাম। দেখো, আমরা যখন একটা ইনিশিয়ালাইজ করতেছি একটা ভেরিয়েবলকে, তারপরে কোনো একটা কন্ডিশন দিচ্ছি, ধরো আমি এখানে দিলাম যে আই লেস দ্যান 5, এটা একটা কন্ডিশন। তো আই যেহেতু শূন্য থেকে শুরু হচ্ছে এবং আই 5-এর থেকে ছোট, এটা আমরা বলতেছি এই কন্ডিশন ট্রু হলে এটা হচ্ছে এই স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করবে। তো শুরুতে তো এটা আসলে ট্রু আছে, তাই না? শূন্য তো 5-এর থেকে ছোট। আমরা যদি এই অংশে কোনো কিছু না করতাম, অর্থাৎ এই অংশটা আসলে কি করে, এই অংশটা এই কোডটা যখন এক্সিকিউট হয় এই ভেতরের এইগুলা, তখন আসলে এই অংশের কোডটা এক্সিকিউট হয়। মানে আমরা ফ্লোটা যদি একটু রিক্যাপ করি, এই ফর লুপটা শুরু হওয়ার আগে একদম প্রথমে এই অংশটা আসলে হচ্ছে এক্সিকিউট হয়। এটা কিন্তু একবারই হয়। দেন প্রত্যেকবার হচ্ছে এই যে অংশটা, এই কন্ডিশন চেকিংটা হয় প্রত্যেকবার, এই লুপের কোডগুলো এক্সিকিউট করার আগে প্রত্যেকবার আসলে কন্ডিশনটা চেক করা হয়। এরপরে এই কন্ডিশন যখন ট্রু হয়, এই কন্ডিশন ট্রু হওয়ার পরে তারপরে এই স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হয়। এই স্টেটমেন্ট গুলো যখন এক্সিকিউট হয়, স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হওয়ার পরে তারপরে আসলে এই আপডেট অংশটা হচ্ছে এক্সিকিউট হয়। তো এই অংশটাতে যদি আমরা কিছু না করতাম, আমরা চাইলে কিন্তু এটাকে এমপ্টি রাখতে পারি। তো আমরা যদি এটাকে ফাঁকা রাখি তখন আসলে কি হবে, এই যে আয়ের ভ্যালুটা আসলে কখনোই চেঞ্জ হবে না। অর্থাৎ আই যে শুরুতে জিরো থেকে শুরু হচ্ছে, আই জিরো জিরোই থাকবে। তাও যেহেতু এটা জিরো জিরোই থাকতেছে, এন্ড আই যেহেতু লেস দেন 5, অর্থাৎ এই জিরো তো আসলে 5-এর থেকে ছোট, এটা তো আসলে ট্রু। তো এই অংশটা সবসময় ট্রু থাকবে। যেহেতু ট্রু হচ্ছে সেহেতু এটা এক্সিকিউট হবে। তো এই লুপটা আসলে সবসময় চলতেই থাকবে কারণ কি, এই এই কন্ডিশনটা কখনো ফলসই হচ্ছে না। যেহেতু এই কন্ডিশনটা কখনো ফলস হচ্ছে না, সেহেতু এটা কিন্তু কখনো ব্রেক করবে না। এটা হচ্ছে একটা ইনফাইনাইট লুপ। তো ইনফাইনাইট লুপ যেন ক্রিয়েট না হয় সেজন্য আসলে কিন্তু আমাদের এমন কিছু করতে হয় যেন আসলে ইভেনচুয়ালি এই যে কন্ডিশনের পার্টটা কোনো একটা সময় ফলস হয়ে যায়, তাই না? হ্যাঁ, তো এইগুলো আমাদের মনে আছে আশা করি। আচ্ছা, তো আজকের টপিক যেটা সেটা হচ্ছে হোয়াইল লুপ। সেই হোয়াইল লুপ থেকে আমরা শুরু করি। তো হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা আসলে কি করি, আমরা একটা হোয়াইল লুপকে আসলে হচ্ছে কিভাবে ক্রিয়েট করি। একটা হোয়াইল লুপ হচ্ছে শুরুতে আমরা হোয়াইল কিওয়ার্ডটা লিখি। হোয়াইল কিওয়ার্ডটা লেখার পরে
একটা অংশ থাকে যে অংশে আসলে আমরা কন্ডিশনটা লিখি, যে কন্ডিশন ট্রু হইলে তখন সে এই এই যে কার্লি ব্রেসেস এর মধ্যে থাকা স্টেটমেন্ট গুলা এগুলোকে সে এক্সিকিউট করা শুরু করবে। তো এখানে আমরা আগের মতো একটা কন্ডিশন দিতে পারি i less than 5, বাট দেখো এইখানে while লুপে কিন্তু এই ফর লুপের মতো ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে না। মানে এই যে i এটা যে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা কিন্তু ডিক্লেয়ার করা হয়নি, ইনিশিয়ালাইজ করা হয়নি। সুতরাং আমি যদি শুধু i less than 5 লিখি, এটা কিন্তু একটা এরর জেনারেট করবে যে i কি, i তো আমরা চিনি না। তো এটা যেন না হয় সেজন্য এই কন্ডিশনের ক্ষেত্রে যেসব জিনিসগুলো আমরা ইউজ করতেছি সেগুলোকে আমরা আগে থেকে ডিক্লেয়ার করে রাখবো, ইনিশিয়ালাইজ করে রাখবো। যেমন ইন্টিজার i, এটা বলে আমরা হচ্ছে এটাকে ডিক্লেয়ার করতেছি, দেন 0 বলতেছি, অর্থাৎ এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন যে অংশটা, অর্থাৎ i 0 থেকে শুরু হবে। তো i 0 থেকে শুরু হইলো, এটা কতক্ষণ চলবে? যতক্ষণ i less than 5। তো i কে তো আমাদের আপডেট করতে হবে, না হলে তো আমরা এটা আসলে কখনোই শেষ করতে পারবো না, এই অংশটা কখনোই তো শেষ হবে না। তো এই যে স্টেটমেন্ট গুলা এক্সিকিউট হওয়ার পরে আইটাকে আপডেট করার জন্য আমরা লিখতেছি যে i প্লাস 1, অর্থাৎ i এর ভ্যালু হচ্ছে 1 করে আমরা বাড়াবো। 1 করে বাড়াইতে থাকলে কোন একটা সময় সে হচ্ছে ধরো হচ্ছে বাড়তে বাড়তে 0 থেকে 1 হবে, তারপরে হচ্ছে 2 হবে, 3, 4। পর একটা সময় যখন i এর ভ্যালু 5 হয়ে যাবে তখন কিন্তু 5 লেস দ্যান 5 এই কন্ডিশনটা কিন্তু তখন আর ট্রু থাকবে না, কারণ 5 তো আসলে 5 এর থেকে ছোট না। তখন আসলে এই কন্ডিশনটা ফলস হওয়ার কারণে এই লুপটা আসলে ব্রেক করবে, তারপর আসলে এই লুপের বাইরের অংশটা আবার হচ্ছে হচ্ছে এক্সিকিউট করা শুরু করবে। আচ্ছা, তো এটা আমরা একটু এক্সাম্পলটা দেখি কোডিং এর মধ্যে। তো আমরা আসলে কি করব, আমরা হচ্ছে একটা ফাইল লুপ লেখার জন্য আমরা একটা ফাইল কিওয়ার্ডটা দিলাম, এই যে ফাইল, দেন হচ্ছে এটার মধ্যে একটা কন্ডিশন আমাদের রাখতে হবে। দেন কন্ডিশনের পরে হচ্ছে আমরা কি করব, আমাদের এইখানে যেটা থাকবে সেই হচ্ছে সেই কোডগুলো আসলে সে বারবার এক্সিকিউট করবে। আচ্ছা, তো এই while loop এর জন্য আমি যে একটা কন্ডিশন দিতে চাই, আমি চাচ্ছি যে i less than 5, বাট সরাসরি আমি i less than 5 দিলে দেখো এটা হচ্ছে রেড মার্ক হয়ে থাকতেছে, অর্থাৎ এই যে ক্যান নট রিজলভ সিম্বল i, অর্থাৎ i কে সে চিনে না। আচ্ছা, এটার মধ্যে আমরা কিছু লিখি যে ধরো আমরা প্রিন্ট করি কিছু, ধরো আমি বললাম হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, তো এই লুপটা আসলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। তো আমরা হচ্ছে এটা যে i ইকুয়ালস টু 0 এটা লিখলাম, অর্থাৎ i নামের ভেরিয়েবলটাকে আমরা শূন্য থেকে ইনিশিয়ালাইজ করতেছি। দেন হচ্ছে i লেস দ্যান 5, অর্থাৎ i এর ভ্যালু যতক্ষণ 5 এর থেকে ছোট হবে ততক্ষণ এই লুপটা আসলে চলতে থাকবে। তো এটাকে আমরা এখন একটু রান করি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু 5 বার প্রিন্ট হয় না, এটা কিন্তু প্রিন্ট অনেকবার হচ্ছে, and এটা হইতেই থাকতেছে একদম। এটার কারণ কি? এখানে এই যে আই, এই আইটা তো আমরা শূন্য থেকে শুরু করতেছি, ঠিক আছে, বাট এই আইটাকে কোনো সময় আমরা কিন্তু মডিফাই করিনি, এটা কিন্তু কোনো সময় চেঞ্জ করিনি, অর্থাৎ আই শূন্য শূন্যই থাকতেছে, এন্ড শূন্য সবসময় তো 5 থেকে ছোট, এটা তো ট্রু। সেই জন্য এটা কিন্তু সবসময় ট্রু হচ্ছে, এন্ড এটা সবসময় এক্সিকিউট হচ্ছে। তো এটা কিন্তু কখনো আসলে শেষ হবে না, এটা হচ্ছে একটা ইনফাইনাইট লুপ ক্রিয়েট করতেছে। তো এটাকে আমি টার্গেট করে দিলাম। তো এই ইনফাইনাইট লুপ যেন না হয় সেজন্য আমরা কি করব, আমরা হচ্ছে ভেরিয়েবলটাকে হচ্ছে আপডেট করব। তো i ইকুয়ালস টু আমরা i প্লাস 1 করতেছি, অর্থাৎ প্রত্যেকবার 1 করে বাড়াচ্ছি। তো এখন যদি আমি রান করি, তো এখন দেখা যাবে যে হ্যাঁ, সে 5 বার হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো, তারপরে আসলে সে তার এক্সিকিউশন শেষ করলো। তো এখানে আসলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ভেরিয়েবলটা আমরা যেন হচ্ছে আপডেট করি, অর্থাৎ কোন একটা সময় যেন সে এই লুপটা ব্রেক করে, এটা কিন্তু এনশিওর করতে হবে। তাহলে একটা হচ্ছে ইনফাইনাইট লুপে পড়ে যাবে প্রোগ্রামটা আসলে হচ্ছে তার পরবর্তীতে সব স্টেটমেন্ট থাকবে। ধরো এটা পরে তার অনেক স্টেটমেন্ট থাকতে পারে, যেমন আমি বলতে পারি যে ধরো হচ্ছে প্রিন্ট করতেছি যে while loop has ended, ধরো আমি এটা বলবো। তো এটা কিন্তু আসলে কখনো আসবে না, মানে হচ্ছে যদি এখানে ইনক্রিমেন্টটা না থাকতো তাহলে কিন্তু এটা কখনো আসতো না, বাট এখন এই সমস্যাটা হবে না। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখবো এই লুপেরই বিষয়ে, সেটা হচ্ছে ব্রেক স্টেটমেন্টটা আসলে কিভাবে কাজ করে। ধরো আসলে ব্রেক বলতে একটা কিওয়ার্ড আছে, এই যে ব্রেক, এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা যখন এক্সিকিউট হয় তখন সে কি করে, তখন আসলে এই লুপটা আসলে ব্রেক হয়ে যায়। এই লুপটা ব্রেক করে, অর্থাৎ তারপরে সেই লুপটার পরের অংশগুলো এক্সিকিউট হওয়া শুরু হয়।
তো এই ব্রেকটা আমরা হচ্ছে একটা নির্দিষ্ট কন্ডিশনে করব। কন্ডিশনাল স্টেটমেন্ট তো আমরা অলরেডি জানি, তাই না? আমি একটু দেখি হোয়াইট বোর্ডে যাই। আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কোন একটা পার্টিকুলার কন্ডিশন, ধরো হচ্ছে ইফ, আমরা হচ্ছে ইফ এর মধ্যে আমরা যখন কোন একটা কন্ডিশন দেই, ওই কন্ডিশনটা যখন ট্রু হয় তারপরে কিন্তু এই এই ব্লকের মধ্যে যে স্টেটমেন্ট গুলো থাকে সেগুলো এক্সিকিউট হয়, তাছাড়া কিন্তু হয় না। এটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, অর্থাৎ একটা কন্ডিশন যখন স্যাটিসফাই করে তখনই এটা আসলে রান করে, তাছাড়া আসলে রান করে না। আচ্ছা, তো আমরা হচ্ছে দেখি, তো আমরা হচ্ছে ব্রেক কখন করতে চাই। ধরো আমি বলতেছি যে যখন আয়ের ভ্যালু হচ্ছে ধরো 3 হবে তখন আমি হচ্ছে ব্রেক করতে চাই। আচ্ছা, আমরা এটা একটু ভালোভাবে প্রিন্ট করি যাতে এটা একটু বোঝা যায়। ধরো আমি প্রিন্ট করতেছি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড দেন হচ্ছে আমি এই নাম্বারটা প্রিন্ট করবো, যেন হচ্ছে বোঝা যায় যে কত নাম্বারের জন্য এটা প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এটা আমরা একটু এক্সিকিউট করে দেখি আগে। আচ্ছা, তো আবার আমরা সেম মিস্টেকটা করছি, সেটা হচ্ছে আইটাকে কিন্তু আমরা কোনোভাবেই হচ্ছে আপডেট করি নাই। তো এটা আমরা ঠিক করে ফেললাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা আবার রান করি। এই যে এখন এটা হচ্ছে ঠিকভাবে চলতেছে, আই 0 থেকে 4, তারপর হচ্ছে while loop শেষ হয়ে গেছে। তো আমি চাচ্ছি ধরো হচ্ছে যে আয়ের ভ্যালু যখন, যেই মুহূর্তে আয়ের ভ্যালু ধরো হচ্ছে 4 হবে সেই সময় যেন এই লুপটা আসলে ব্রেক করে যায়। ধরো না 3, ধরো যখন 3 হবে তখন যেন ব্রেক করে যায়। তো ইফ I ইকুয়ালস টু 3, এটা হচ্ছে আমাদের সেই কন্ডিশনটা। তো এই কন্ডিশন যখন ট্রু হবে তখন কি হবে? এই কন্ডিশন ট্রু হবে তখন আমরা সেই ব্রেক, এই যে এই ইনস্ট্রাকশনটা তখন দিবে। আমরা বলতেছি যে এই লুপটাকে টার্মিনেট করো, ঠিক আছে? তো এখন যদি আমরা রান করি এটা, তখন আমরা দেখি তো কি দেখা যায়। তো হ্যালো ওয়ার্ল্ড 0 1 2 3, দেন এটা কিন্তু আর 4 পর্যন্ত যায় নাই, কারণ আয়ের ভ্যালু যখন 3 হয়েছে তখন এটা হচ্ছে ব্রেক করে ফেলছে। তো আসলে এই ব্রেক জিনিসটা এইভাবে কাজ করে। এই ব্রেক, এটার মাধ্যমে আমরা হচ্ছে একটা লুপকে এই লুপের মধ্যে থেকে টার্মিনেট করতে পারি। লুপের মধ্যে হচ্ছে কোড থেকে আমরা এইভাবে হচ্ছে একটা হোয়াইল লুপ ব্রেক করে তারপরে তার পরের অংশগুলোতে আবার এক্সিকিউট করা শুরু করতে পারি। আচ্ছা, তো এখানে এই হোয়াইল লুপের যে কন্ডিশন, এই কন্ডিশন গুলা আর কমপ্লেক্স কন্ডিশন হতে পারে। আমরা একটু যদি স্লাইডটাতে যাই, তো স্লাইডটাতে আসলে হচ্ছে এই ধরনের জিনিসগুলোই দেওয়া আছে যে একটা হোয়াইল লুপ আসলে কিভাবে কাজ করে, এটার স্ট্রাকচারটা কি। এটা স্ট্রাকচারটা হচ্ছে কন্ডিশন থাকবে একটা, আর ওই কন্ডিশন যখন ট্রু হয় তখন সে আসলে কিছু একটা জিনিস করে, রিপিটেডলি করতে থাকে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পল গুলো যদি আসলে তোমরা একটু যেটা করো তাহলে হচ্ছে আসলে আন্ডারস্ট্যান্ডিং গুলো একটু বেটার হবে। আচ্ছা, তো আমরা একটা উদাহরণ দেখি যেখানে আমরা একটু কমপ্লেক্স কন্ডিশনিং এর জিনিস দেখতে পারি। ধরো আমরা একটা কন্ডিশন দিলাম, ধরো ইন্টিজার আই ইকুয়ালস এখন 0 আছে, তো ধরো আমি আরেকটা জিনিস দিলাম যে ইন্টিজার জে, ধরো আমি বললাম যে জে ইকুয়ালস টু 9। এখন আমি চাচ্ছি যে আই এর ভ্যালু যখন 5 এর থেকে ছোট হবে, এন্ড এন্ড ধরো হচ্ছে আই ভ্যালু 5 এর থেকে ছোট না, ধরো আই এর ভ্যালু যখন 10 থেকে ছোট হবে, এন্ড এই আই এর ভ্যালু যখন ধরো হচ্ছে 3 এর থেকে বড় হবে তখন এটা চলবে। আচ্ছা, আমরা এটাকে একটু ভালো মতো বোঝার জন্য এটা একটু পোস্ট করি হবে। আচ্ছা, তো এখন আমরা আসলে কন্ডিশনটা কি লিখছি, এটা হচ্ছে আহ এই যে যে পুরা যে কন্ডিশনটা, এটা কিন্তু দুটো ছোট কন্ডিশনের হচ্ছে লজিক্যাল এন্ড। অর্থাৎ লজিক্যাল এন্ড কিভাবে কাজ করে আমরা জানি, সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেটমেন্ট, এই যে এন্ড যে স্টেটমেন্ট গুলো আর কি করা হয়েছে তার প্রত্যেকটাকে কিন্তু ট্রু হইতে হয়। যদি কোনো একটা ফলস হয় তাহলে কিন্তু ওভারঅল যে আহ, ইয়াটা ভ্যালুটা তখন কিন্তু সেটা ফলস হয়ে যায়। তো প্রত্যেকটা যখন ট্রু হবে তখনই এটা আসলে ট্রু রিটার্ন করবে। এন্ড এটা যখন ট্রু হবে তারপরে আসলে এই জিনিসগুলো এক্সিকিউট হওয়া শুরু হবে। তো এখন আপাতত আই আছে 0, যে আছে হচ্ছে 9, তার মানে হচ্ছে আই তো যে থেকে ছোট, বাট আই কিন্তু 3-এর থেকে বড় না, তাহলে আসলে এই কন্ডিশনটা, এই লুপটা আসলে এখন রান করার কথা নয়। এই যে লুপটা কিন্তু রান করে নাই, জাস্ট হোয়াইল লুপ হ্যাজ এন্ডেড, এই যে এই স্টেটমেন্টটা ইয়া করছে, এক্সিকিউট করছে। আচ্ছা, তো আই কে যদি আমরা 4 দেই তখন কিন্তু এটা আসলে আবার কাজ করবে। তখন দেখো এটা হচ্ছে এই 4 থেকে শুরু করে 8 পর্যন্ত এই ভ্যালুগুলোর জন্য আসলে প্রিন্ট করছে। আচ্ছা, তো এটা আসলে ছিল হচ্ছে হোয়াইল লুপের যে বিষয়টা।
ঠিক আছে, আমরা এখন একটু সামনে আগাই। এই এক্সাম্পল গুলো তোমরা নিজের একটু go through করো, তাহলে হচ্ছে একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে এটার উপরে। আচ্ছা, তো এখন আমাদের পরবর্তী যে টপিকটা থাকবে সেটা হচ্ছে অ্যারে। অ্যারে আসলে কি সেটা আমরা আগে একটু দেখে আসি। আচ্ছা, আচ্ছা, আমরা তো ভেরিয়েবল ডিক্লেয়ার করা শিখছি। আমরা এই কাজগুলো এতদিন করছি, যেমন ইন্টিজার, আমি বলতেছি যে ইন্টিজার আই ইকুয়ালস টু ধরো কিছু একটা। আচ্ছা, এই যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আচ্ছা ভেরিয়েবল কি আগে আমরা সেটা একটু রিক্যাপ করি। ধরো ভেরিয়েবল হচ্ছে কি, ভেরিয়েবল হচ্ছে এটাকে আমরা একটা বাক্স ভাবতে পারি। ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে আমরা কোনো একটা ভ্যালু রাখতে পারবো। একটা বাক্সের মধ্যে যেমন কোনো একটা জিনিস রাখা যায়, তেমনি ভেরিয়েবলের মধ্যে আসলে ভ্যালু রাখা যায়। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে বলতে হয় যে এটা আসলে কোন টাইপের ভেরিয়েবল, অর্থাৎ এই ভেরিয়েবলটার মধ্যে আমরা ভ্যালু হিসেবে কোন ডাটা টাইপের ভ্যালু গুলো রাখবো। যেমন আমরা চাইলে এটার মধ্যে কোনো সংখ্যা রাখতে পারি। এখন সেই সংখ্যার মধ্যে সেই সংখ্যাটা ইন্টিজার হতে পারে, আবার হচ্ছে ধরো কোনো ফ্র্যাকশন সংখ্যা হতে পারে, যেমন ধরো 3.93। এটার জন্য তো আসলে ইন্টিজার দিলে হবে না, তখন এটাকে ডিক্লেয়ার করতে হবে কিভাবে, যেটা হচ্ছে ফ্লোট বা ডাবল, আবার স্ট্রিং হইতে পারে। তো মেইন কথা হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমরা আসলে ওইটার ডাটা টাইপটা মেনশন করি, তারপরে হচ্ছে সেটা একটা নাম দিই, যে ভেরিয়েবলটার নাম হবে হচ্ছে এইটা। তো এটা যখন আমরা করি তখন কিন্তু এই যে যেই বাক্সটা তৈরি হলো, এটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে এটার ফলে একটা বাক্স তৈরি হয়েছে, যেটা আসলে কি করবে, যেটা একটা ইন্টিজার টাইপের ভ্যালু এখন রাখতে পারবে। বাট এই বাক্সের মধ্যে কি এখনো কিছু রাখা হয়েছে? যে দেখো, আমরা তো কিছু রাখি নাই। আমরা জাস্ট বলতেছি ইন্টিজার আই, অর্থাৎ আই একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলটার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। তো এটার মধ্যে যদি আমরা কিছু না রাখি, তো এই যে যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে ডিক্লারেশন। এন্ড এটার মধ্যে যখন আমরা কোনো একটা ভ্যালু রাখবো, ধরো হচ্ছে আমি লিখলাম যে আই ইকুয়ালস টু 3, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনটা। তো আমরা এটা একটু কোডের মধ্যে দেখি যে ইনিশিয়ালাইজ না করলে আসলে কি হয়। ধরো আমি হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে ইট ইজ এর var1। তো এই যে একটা ভেরিয়েবল যে ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলটা ধর শুধু ডিক্লেয়ার করে রেখে দিলাম। এখন আমি ধরো চাচ্ছি যে এটার ভ্যালুটা আমি দেখতে দেখবো। তো এই যে এটাকে আর ভ্যালুটাকে আমরা প্রিন্ট করছি। তো এখন যদি আমি এটাকে রান করতে দেই, হ্যাঁ, এটা কিন্তু একটা এরর দিবে। সেই এররটা কি, যে ভেরিয়েবল ওয়ান মাইট নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজ, অর্থাৎ ভেরিয়েবল ওয়ানটাকে ইনিশিয়ালাইজ করা হয় না, সেটা সে বলতেছে। তো ইনিশিয়ালাইজ করার জন্য আমাদের কি করতে হবে, এটার মধ্যে জাস্ট একটা ভ্যালু রাখতে হবে। যে আমি ধর এটার মধ্যে একটা ভ্যালু রাখলাম 99। এখন যদি আমি এটাকে এক্সিকিউট করি, এখন কিন্তু আর এই সমস্যাটা হবে না। এই যে এখন সে তার ভ্যালুটা দেখছে। তো এটা হলো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা, ইনিশিয়ালাইজ করার যে পার্টটা। অ্যারে আসলে ভেরিয়েবলের মতোই আমরা দেখি অ্যারে যে ইস্যুটা। অ্যারে আমরা ডিক্লেয়ার করি এইভাবে যে ধরো ইন্টিজার, এটা হচ্ছে ডাটা টাইপ। আমরা একটু বলে নেই, দেখো অ্যারেকে আমরা এরকম ভাবতে পারি যে ভেরিয়েবল তো আমরা বুঝি, তো এই ভেরিয়েবল গুলো ধরো হচ্ছে পরপর অনেকগুলো ভেরিয়েবল রাখা। এখন কতগুলো সেটা আসলে তুমি আসলে আমরা কোডের মধ্যে বলে দিই যে এতগুলো ভেরিয়েবল আমরা রাখতে যাচ্ছি। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ওটা ডাটা টাইপ বলতে হয়। এখানেও আমাদেরকে ডাটা টাইপ বলতে হবে যে প্রত্যেকটা এলিমেন্ট, এই এলিমেন্ট গুলো আসলে কোন ডাটা টাইপের হবে। এটা কি ইন্টিজার হবে, নাকি ডাবল হবে, নাকি স্ট্রিং হবে। আচ্ছা, আবার এখানে একটা বিষয়, সেটা হচ্ছে সবগুলো এলিমেন্ট সেম ডাটা টাইপের হবে। এই এলিমেন্ট এক ডাটা টাইপের, এই এলিমেন্ট আরেকটা ডাটা টাইপের, এরকম কিন্তু হবে না। আচ্ছা, তো ইন্টিজারের পরে আমরা এই সিম্বলটা দিলে সেটা আসলে বোঝা যাবে যে এটা আসলে একটা অ্যারে। তো এই অ্যারে যেটা, সেই অ্যারে যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটার নাম দিলাম ধরো হচ্ছে ARR। তো এটার ফলে জাস্ট একটা কিন্তু ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে। এটা কিন্তু এখন ইনিশিয়ালাইজ করা হয় নাই। এখন আমি যখন লিখবো যে ARR ইকুয়ালস টু নিউ ইন্টিজার ইন্ট, দেন এটার মধ্যে আমাদেরকে সাইজটা বলতে হবে যে কতগুলো ইন্টিজার ভেরিয়েবল জন্য আমরা আসলে অ্যারেটা ক্রিয়েট করতে যাচ্ছি। ধর আমি এখানে দিলাম 7, তাহলে আসলে কি হবে, সে আসলে এই যে ARR, এটা আসলে সে 7টা ইন্টিজার ভেরিয়েবলের জন্য আসলে সে হচ্ছে একটা অ্যারে ক্রিয়েট করবে, 1 2 3 4 5 6 7। এই যে, আচ্ছা, তো
এই যে এখন আমরা যে দুইটা লাইনের কোডটা লিখলাম, এই দুই লাইনের মধ্যে আমরা কিন্তু জাস্ট হচ্ছে এটাকে ডিক্লেয়ার করছি, দেন হচ্ছে এটা সাইজটা মেনশন করছি, দেন হচ্ছে এটা কোন ডাটা টাইপের জন্য এলিমেন্ট গুলো হবে সেটা আমরা বলছি। বাট এখনো স্টিল আমরা এদের মধ্যে কোনো ভ্যালু কিন্তু রাখি নাই। এই যে কোনো এলিমেন্টের মধ্যে আমরা কোনো ভ্যালু রাখি নাই। তাহলে আসলে এটার মধ্যে আসলে কি আছে? এটার জন্য কি আমাদের এরর দিবে? আচ্ছা, আমরা এটা একটু করে দেখি যে কি হয়। আর আমি বলতেছি হচ্ছে একটা ইন্টিজারের অ্যারে ক্রিয়েট করবো আমি, আর এটার নাম দিলাম ARR। হ্যাঁ, এরপরে হচ্ছে এটার মধ্যে আমরা এটাকে আমরা এটাকে ইনিশিয়ালাইজ করি যে ইন্টিজার কত সাইজ হচ্ছে 7। এখন আমি ধরো কোন একটাকে হচ্ছে প্রিন্ট করবো। আচ্ছা, এখানে আর কিছু করে নিচ্ছি হচ্ছে এই যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার তো হইলো, বাট আমরা কোন একটা পার্টিকুলার এলিমেন্টকে অ্যাক্সেস কিভাবে করব? ধরো হচ্ছে এই এলিমেন্টটাকে আমরা হচ্ছে কিভাবে অ্যাক্সেস করতে পারবো, বা এটাকে কিভাবে, বা এটাকে কিভাবে। তো এটা আসলে সহজ। সেটা হচ্ছে আমাদের এই যে ভেরিয়েবল গুলো আছে মানে অ্যারে, এই প্রত্যেকটা এলিমেন্ট গুলো কিন্তু আসলে একটা ইন্ডেক্স থাকে। এই ইন্ডেক্সটা শুরু হয় শূন্য থেকে। আচ্ছা, এটা কিন্তু খেয়াল রাখো, এটা কিন্তু শূন্য থেকে শুরু হবে, এটা কিন্তু ওয়ান থেকে শুরু হবে না। এটা শূন্য, দেন এটা হচ্ছে 1 2 3 4 5 6। এখন আমি যদি এই অ্যারের যে ভেরিয়েবলটা অর্থাৎ ARR, এটার মধ্যে আমি যদি এই সিম্বলটা দিয়ে এই ইন্ডেক্সটাকে দেই, যেমন আমি যদি 2 দেই, তাহলে সে আসলে এই এলিমেন্টটাকে আসলে রেফার করবে। ঠিক আছে? তো এভাবে করে আমরা আসলে একটা এলিমেন্টকে এক্সেস করতে পারি। এন্ড এভাবে চাইলে আমরা হচ্ছে এখানে একটা ভ্যালু রাখতে পারি, আবার চাইলে এই ভ্যালুটাকে আমরা আসলে রিড করতে পারি। এটা আমরা একটু দেখি করে। আচ্ছা, তো আমরা এখানে কি করছি, আমরা একটা হচ্ছে অ্যারে ক্রিয়েট করছি, দেন ইনিশিয়ালাইজ করছি, বাট আমরা কিন্তু কোনো ভ্যালু নিচে আমরা কিন্তু দেই নাই, তাই না? তো আমি ধরো এখন প্রিন্ট করবো একটা অ্যারে এলিমেন্টকে। ধরো এআর এর মধ্যে ধরো আমি দিলাম হচ্ছে 3। 3 তো দেওয়া যাবে, তাই না? আমাদের হচ্ছে অ্যারেটার সাইজ হচ্ছে 7, তো আমি হচ্ছে 3 দিতে পারি। এখন যদি আমি এটাকে হচ্ছে কোডটাকে হচ্ছে এক্সিকিউট করি, তাহলে সে কিন্তু ভ্যালু প্রিন্ট করতেছে 0, বাট আমরা তো আসলে 0 রাখি নাই। তাহলে এই 0টা আসলো কেমন? আসলে এই কাজটা আসলে জাভা করে। জাভা হচ্ছে যখন আমরা কোনো একটা অ্যারে ক্রিয়েট করি, সে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দেয়। এটা যেহেতু একটা নাম্বার, সেই নাম্বার গুলোর ক্ষেত্রে আসলে সে 0 দেয়। আর যদি কোনো স্ট্রিং ডেটা টাইপ হইতো, তাহলে সে কিন্তু সেখানে নাল দিয়ে রাখতো। তো মেন কথা হচ্ছে যখন একটা অ্যারেকে ডিক্লেয়ার করা হয়, আমরা যদি নিজের সেটার মধ্যে কোনো ভ্যালু না দেই, তাহলে একটা আগে থেকে একটা ভ্যালু থাকবে, একটা ডিফল্ট ভ্যালু সেখানে থাকবে। তো আমরা এখন দেখি যে কিভাবে আমরা একটা অ্যারেকে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, তো আমরা ম্যানুয়ালি কোড না করে এটা লুপের মধ্যে করবো। ধর একটা ইন্টিজার i ইকুয়ালস টু 0 একটা লুপ ক্রিয়েট করতেছি আমরা, যেটা i ইকুয়ালস টু 0 থেকে শুরু হবে। i লেস দ্যান 7, i প্লাস প্লাস, i লেস দ্যান 7 কেন এটা আমরা বুঝতেছি, আমরা একটু পরে আবার ডিটেইলসে বলবো এটা। তাহলে হচ্ছে আমরা প্রিন্ট করি অ্যারের এলিমেন্ট। একটা ভালো ভালো বোঝার জন্য আর কি আমরা এটা দেখাচ্ছি যে কত ইন্ডেক্স, কত নম্বর ইন্ডেক্সটা আমরা এখন প্রিন্ট করতেছি। দেন হচ্ছে ভ্যালুটা, আচ্ছা এই ভ্যালুটা এখানে নামে আগে আমরা একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটাকে অ্যাক্সেস করি। অ্যারের আই, তো আই শূন্য থেকে শুরু হবে, তার মানে হচ্ছে এই যে আই, এটা 0 1 2 3 4 এভাবে করে যাবে। এন্ড প্রত্যেকবার এই লুপটা যখন এক্সিকিউট হবে, সে কি করবে, ওই অ্যারের সেই ইন্ডেক্সের যে ভ্যালু, সেই ভ্যালুটা টেম্পোরারি যে ভেরিয়েবল এটার মধ্যে আনবে। এন্ড আমরা ওইটাকে প্রিন্ট করতেছি। একই কথা, এটা অ্যারের আই কে প্রিন্ট করা, টেম্পকে প্রিন্ট করা একই কথা। এখন যদি আমরা এটাকে এক্সিকিউট করি, এই যে 0 1 2 3 4 5 6 প্রত্যেক ইন্ডেক্সের মধ্যে 0 আছে এটা। আচ্ছা, তো আমরা এখন চাচ্ছি যে আমরা এটার মধ্যে কয়েকটা ভ্যালু অ্যাসাইন করব। আচ্ছা, এটাকে আমরা কমেন্ট করে রাখি। তো ধরো ভ্যালু দেওয়ার জন্য আমরা কি করবো, আমরা চারটা লিখে আমরা লিখে সমস্যা নেই, i লেস দ্যান 7, i প্লাস প্লাস। আমরা চাচ্ছি যে অ্যারের যে আই যে ইন্ডেক্সটা, ইন্ডেক্সের মধ্যে কয়েকটা ভ্যালু রাখতে। আচ্ছা, আমরা এখানে যেগুলো ভ্যালু রাখতে পারি, ধরো আমি i এর কিউব রাখি। এই যে যে আমাদের যে কাউন্টার, এই যে আই, সে আই কে আমরা কিউব করলাম। কিউব করে হচ্ছে আমরা অ্যারের যে আইথ ইন্ডেক্স, সেই আইথ ইন্ডেক্সটার মধ্যে রাখবো। আচ্ছা, তো এইটা এই লোকটা আসলে এখন কি করতেছে,
এই লোকটা আসলে হচ্ছে এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে হচ্ছে কোনো একটা ভ্যালু রাখতেছে। আচ্ছা এখন আমি হচ্ছে এটাকে আহ, আচ্ছা কমেন্ট আই গেস আমরা করতে পারি, এটা আমাদের দেখা গেছে আগের ক্লাস করতে, তাই না, আগের লেকচার করতে, যে কমেন্ট কিভাবে করা হয়। তো আমরা এখানে বলি যে আমরা এটাকে প্রিন্ট করতেছি, এখন এটাকে আমরা রান করি। তো এই যে দেখা যাচ্ছে যে সে আসলে হচ্ছে এই যে অ্যারের ভ্যালু গুলোকে আসলে সে প্রিন্ট করতেছে 0 1 8 27 64 125 200। তো এখানে আমরা কি করতেছি, অ্যারের এলিমেন্ট গুলোর মধ্যে একটা ভ্যালু রাখতেছি। এই সময় আমরা হচ্ছে এআর আর আই, এই যে এটা দিয়ে আসলে এটাকে আমরা একটা ইকুয়েশন লেফট সাইডে রাখতেছি, অর্থাৎ এটার মধ্যে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করতেছি। এন্ড দেন এই ভ্যালুটাকে আমরা হচ্ছে রিড করতেছি, রিড করে আমরা জাস্ট প্রিন্ট করতেছি। আচ্ছা, তো এখানে আমাদের আরো কিছু হচ্ছে জিনিস আমরা একটু দেখবো, যেটা হচ্ছে এই যে যে আমরা একটা 7 সাইজের যে অ্যারে ডিক্লেয়ার করলাম, তার মানে হচ্ছে এখানে ভ্যালিড ইন্ডেক্স আসলে কত থেকে কত, 0 থেকে 6, এটা হচ্ছে অ্যারের ইন্ডেক্সটা। কিন্তু কি হবে যদি আমি এটার বাইরের কোনো ইন্ডেক্স ধরো হচ্ছে 7 দিলাম, বা ধরো 8 9, এভাবে করে আসলে যত বেশি বা এর যত কম, সবই আসলে হচ্ছে এই অ্যারের বাইরের ইন্ডেক্স, তাই না? এগুলো যদি দেই তখন আসলে কি হবে, তখন কিন্তু আসলে এটা এরর থ্রো করবে সে। এটাকে রাখি, এটাকে কেটে আমরা দেখি। আবার আমি হচ্ছে প্রিন্ট করবো অ্যারের ধরো হচ্ছে 90 ইন্ডেক্সের যে ভ্যালুটা, সেটা আমরা ধরো প্রিন্ট করতে যাচ্ছি। তো এটা করলাম, তো দেখো আসলে কি হলো, এটা কিন্তু একটা এরর থ্রো করলো। সেই এররটা আসলে কি বলতেছে যে ইন্ডেক্স 9 আউট অফ বাউন্ডস ফর লেন্থ 7, অর্থাৎ আমাদের অ্যারেটার লেন্থ 7, বাট আমরা হচ্ছে অ্যাক্সেস করতে চাচ্ছি ইন্ডেক্স 9। তো সেই জন্য আসলে এই এররটা দিছে, কারণ যেখানে আমার এলিমেন্ট আছে 7টা, সেখানে তো আমি 9 ইন্ডেক্স পর্যন্ত আমি যাইতে পারবো না, তাই না? এলিমেন্ট যদি 7টা থাকে তাহলে যে হাইয়েস্ট ইন্ডেক্স পসিবল সেটা হচ্ছে 6। এই যে এখানে যদি আমি 7 দিই তাহলে কিন্তু একটা এরর আসবে, এটাও কিন্তু হচ্ছে আউট অফ বাউন্ড। এই ইন্ডেক্স কিন্তু শুরু হয়েছে 0 থেকে, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু এটা আমাদের শুরুতে বেশ ভুল হয়। আচ্ছা, আবার যদি আমি কোনো নেগেটিভ নাম্বার দিতাম তাহলেও কিন্তু আসলে এরর দিবে। আবার কেউ যদি এখানে ফ্র্যাকশন রাখতে চায় তাহলেও তখন এরর দিবে। তো এই জিনিসগুলো আমি একটু খেয়াল রাখবো। আচ্ছা, তো আমরা এখন কি দেখলাম, আমরা আসলে দেখলাম যে হচ্ছে অ্যারে আসলে কিভাবে ডিক্লেয়ার করে, কিভাবে ইনিশিয়ালাইজ করে, কিভাবে ওটাকে অ্যাক্সেস করে, কিভাবে ওটার মধ্যে আমরা ভ্যালু রাখতে পারি। এই যে যে স্লাইডটাতেও আসলে এই জিনিসগুলো আছে। আহ হচ্ছে আমরা তো আসলে ইন্টিজারের একটা অ্যারে দেখলাম, অ্যারে আসলে হচ্ছে ফ্লোট ডাটা টাইপের হইতে পারে বা স্ট্রিং ডাটা টাইপের হইতে পারে। আচ্ছা, আচ্ছা এখানে আরেকটা জিনিস, এই অ্যারেটাকে আসলে আরো একভাবে ইনিশিয়ালাইজ করা যায়, আমরা এটা একটু দেখি। ধরো এর মধ্যে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট যদি দেই, এরপর যদি আমরা ভ্যালু গুলো ডিলিট দেওয়া শুরু করি 1 3 9, তখন কিন্তু এইখানে এই অ্যারেটার মধ্যে সরাসরি ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে। আসলে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে শুরুতে 4 সাইজের একটা অ্যারে, সেটা আসলে ক্রিয়েট করা হয়েছে, তারপরে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আসলে এই করিসপন্ডিং ভ্যালু গুলো রাখা হয়েছে। আমরা যদি প্রিন্ট করে দেখি তোমরা আসলে দেখতে পারো যে আমি ধরো অ্যারের সেকেন্ড ইন্ডেক্স বলতে কিন্তু আসলে যে 3টা আসার কথা, এটাকে আমি প্রিন্ট করে দেখি আমরা। তো হ্যাঁ, এখানে কিন্তু 3 আসতেছে। তো অ্যারেকে আসলে এভাবে ইনিশিয়ালাইজ করা যায় চাইলে। তো এই স্লাইডটা একটু গোথ্রু করে তোমরা আসলে অ্যারে সম্পর্কে একটু বেটার জানতে পারবা। আচ্ছা, আরেকটা জিনিস, ধরো এই যে যে অ্যারে, সেই অ্যারেটার জন্য একটা বিশেষ জিনিস খেয়াল করা যাবে, এই অ্যারের পরে যদি আমরা ডট দেই, দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশন আসতেছে। এই অপশন গুলো আসলে কি? এগুলো তো আমাদের সাধারণ ভেরিয়েবল গুলোর ক্ষেত্রে ছিল না, তাহলে এটা আসলে কোত্থেকে আসতেছে? আসলে এই অ্যারে যে জিনিসটা আসলে আমরা ইউজ করতেছি, এটা কিন্তু ওই আগের ইন্টিজার ভেরিয়েবল বা ওই ধরনের জিনিসের মতো কিন্তু এটা না, ইন্টিজার বা ফ্লোট ওরকম না। এই অ্যারেটা আসলে কিন্তু একটা ক্লাসের অবজেক্ট। আমাদের আসলে ক্লাস বা অবজেক্ট এটা সম্পর্কে এখনই আইডিয়া নাই, এটা আসলে আমাদের নেক্সট ক্লাসগুলোতে আসলে এটা সম্পর্কে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে, ক্লাস কি বা অবজেক্ট কি। আচ্ছা, তো আপাতত আমরা একটু দেখাই। ধরো এটা আসলে কি, ধরো আমি যদি এটা লিখি যে এআরআর ডট লেন্থ,
এটা আমরা যে প্রিন্ট করি, এটা আসলে কি দিচ্ছে? এটা আসলে এই অ্যারেটার লেন্থ কত সেটা আসলে দিয়ে দিবে। আমরা যদি এটাকে প্রিন্ট করি, তো দেখো এটা আসলে 4 প্রিন্ট করতেছে। তার মানে কি? এই অ্যারেটার লেন্থ হচ্ছে 4। আসলে এই ধরনের জিনিসগুলো এক্সিস্ট করে শুধুমাত্র ক্লাসের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন কোনো একটা ক্লাসে কোনো অবজেক্ট বানাই তখন সেই অবজেক্টের বিভিন্ন অ্যাট্রিবিউট বা মেথড আমরা এরকম অ্যাক্সেস করতে পারি। এগুলো আমরা নেক্সট ক্লাস থেকে বোঝা শুরু করতে পারবো আশা করি। নেক্সট ক্লাসগুলোতে আমরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর হচ্ছে জিনিসগুলো আলোচনা করা শুরু করব। তখন এই জিনিসগুলো আসলে আরো বেটার জানা যাবে যে জিনিসগুলো কি। আচ্ছা, তো এখন আমাদের পরের যে টপিক সেটা হচ্ছে ফাংশন। আচ্ছা, তো আমরা এখন একটু দেখি ফাংশন কি। আচ্ছা, এতদিন আসলে আমরা কি করছি? আমরা যদি হালকা একটু দেখাই আবার, এই যে এইখানে ধরো আমাদের আসলে একটা বেসিক কোড আসলে কেমন হয়তো আমরা আসলে এরকম করতাম যে, ধরো আমি কিছু প্রিন্ট করে দেখাই হ্যালো। তো এই আসলে কি করতো? এ আসলে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করতো, তাই না? হ্যাঁ, বলে হ্যালো ওয়ার্ল্ড এটা আসলে প্রিন্ট হবে। তো আমাদের কাছে একটা মেইন ফাংশন ছিল। মেইন ফাংশন সেটার মধ্যে আমরা যা কিছু লিখতাম তা কিছু আসলে এক্সিকিউট হইতো। আচ্ছা, ধরো এখানে আমরা শুরুতে বেশ কিছু জিনিস লিখছি, এন্ড এরপর ধরো আরো অন্য অন্য জিনিসপত্র লিখছি, বিভিন্ন লুপ কন্ডিশন বিভিন্ন কিছু আছে। দেন ধরো হচ্ছে আমরা চাই এই যে শুরুতে যে জিনিসগুলো লিখছিলাম সেই জিনিসগুলো যেন আবার আমরা হচ্ছে এক্সিকিউট করতে পারি। তো এটার জন্য আমরা আসলে কি করব? এটার জন্য একটা আইডিয়া হতে পারে যে এই জিনিসগুলো আবার না লিখে এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করি, তাই না? হ্যাঁ, আসলে এমনি করলেও হয়। মানে এই জিনিসগুলোকে আমাদের আবার এক্সিকিউট করা দরকার। এটার একটা সলিউশন হতে পারে এটা। বাট এভাবে আসলে আমরা কাজগুলো করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে যে জিনিসগুলো আমাদেরকে বারবার করতে হয় সেই জিনিসগুলোকে আমরা আসলে ফাংশন হিসেবে লিখে রাখি। ফাংশনের কনসেপ্ট হচ্ছে এমন যে তুমি যখন ফাংশন ক্রিয়েট করো একটা একটা ফাংশন, সেটা আসলে কিছু স্টেটমেন্টস আসলে হচ্ছে ওর মধ্যে লেখা যায়। এন্ড এই ফাংশনকে পরবর্তীতে যখনই কল করা হয়, অর্থাৎ ফাংশনকে কল করা বলতে ফাংশনে ফাংশনটার নামটা লিখলে আসলে হয়ে যায়। ধরো এই ফাংশনটা যখন আমরা কল করব তখন আসলে এই জিনিসগুলো এক্সিকিউট হয়ে যাবে। তাহলে দেখো, আমরা একবার যদি এই জিনিসটা লিখে ফেলি, এরপরে কোডে যতবার আমরা চাবো যে এই জিনিসগুলা এক্সিকিউট হোক, ততবার শুধু কিন্তু এই ফাংশনটার নামটা অর্থাৎ ফাংশনটাকে কল করলেই হবে, আমাদের কিন্তু বারবার লিখতে হবে না। তো ফাংশন আসলে এইভাবে আসলে ইউজফুল। আমরা একটু দেখি জিনিসটা যে কিভাবে আসলে এটা কাজ করে। আচ্ছা, ফাংশনকে কিন্তু আসলে মেথড বলা হয়। আসলে ক্লাসের মধ্যে যে ফাংশন গুলো থাকে সেগুলোকে আমরা মেথড বলি। আসলে এখানে ফাংশন মেথডকে আমরা আপাতত একই রকম জিনিস ভাবতে পারি। আচ্ছা, তো আমরা একটু কোডের মধ্যে দেখি যে কিভাবে আসলে একটা ফাংশন লেখা যায়। ধরো একটা ফাংশনকে লেখার জন্য আসলে শুরুতে প্রথমে আমাদের কি দিব? এই ফাংশনটার নাম ধর আমি দিচ্ছি যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে একটা ফাংশন। আচ্ছা, এরপর আমরা কি করব? এরপর হচ্ছে আমরা কিছু স্টেটমেন্টস নিব, যে স্টেটমেন্ট গুলো আসলে তাকে কল করলে সে এক্সিকিউট করে ফেলবে। তার আমি এখানে দিচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, তো এটা কিন্তু এখন এরর দেখাচ্ছে। আসলে এইভাবে করে আমরা আসলে ফাংশন গুলো ডিক্লেয়ার করি না, আমাদের কিছু স্ট্রাকচার ফলো করতে হয় এখানে। সেটা হচ্ছে এই নামটা দেওয়ার আগে আমরা একটা জিনিস স্পেসিফাই করি যে এই ফাংশনটা আসলে কি রিটার্ন করবে। তো আমাদের এই ফাংশনটা দেখো আমাদেরকে কিন্তু কিছু রিটার্ন করবে, অর্থাৎ এটার রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। কিছু রিটার্ন না করে সেটাকে আসলে ভয়েড রিটার্ন টাইপ ধরা হয়। তো এটা হচ্ছে রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। তো আমাদেরকে রিটার্ন টাইপ স্পেসিফাই করতে হয়, তারপর আসলে ফাংশনটার নাম দিতে হয়। দেন আসলে হচ্ছে আমরা কি করি, একটা প্যারেন্থেসিস দেই। এই প্যারেন্থেসিস এর মধ্যে কি থাকে? এটার মধ্যে আসলে এর আর্গুমেন্ট লিস্ট থাকে। এখন এটা আমরা পরে দেখবো যে প্যারামিটার আসলে কি, মানে এখানে প্যারামিটার আমরা পাস করতে পারি, সেটা আমরা দেখবো একটু পরে। আচ্ছা, তো
এখন আমরা এই যদি ফাংশনটাকে কল করতে চাই যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটাকে কিন্তু আমরা এই যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, সো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এটাকে আমরা কপি করি, এই নামটা ইউজ করে এটাকে পেস্ট করি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এটা কিন্তু এখন হচ্ছে কাজ করবে না, কারণ আসলে এই জিনিসটা জানতে গেলে এটা কেন কাজ করতেছে এটা বুঝতে গেলে আমাদের কিন্তু ক্লাসের কনসেপ্টটা জানা লাগবে, যেটা আসলে আমরা একদম জানি না। তো আসলে ক্লাসের কনসেপ্টগুলো জানার পরে তখন আমরা এই জিনিসগুলো আর একটু বেটার বুঝতে পারবো। আপাতত আমরা জিনিসগুলো একটু দেখি, সেটা হচ্ছে এখানে আরো কিছু জিনিস আসলে আমাদেরকে ফলো করতে হয়। যেমন আমাদেরকে বলতে হবে এই মেথডটা পাবলিক প্রাইভেট। আচ্ছা, আপাতত আমরা পাবলিক রাখি, পাবলিক প্রাইভেট থাকলে আসলে ডিফারেন্সটা কি হয় সেটাও আমরা পরে বুঝবো। এরপরে আমরা এখন একটা কিওয়ার্ড ডিফারেন্স হচ্ছে স্ট্যাটিক। এটা কেন দিলাম এটার উত্তর আমরা পরে পাবো। আচ্ছা, তো আমি যদি একটু এক লাইনে বলতে হয়, তো স্ট্যাটিক যদি আমরা না দিতাম তাহলে আসলে আহ এই যে ক্লাসটা, যে ক্লাসের মধ্যে মেথডটা আছে, সেই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে তারপরে এই মেথডটা কিন্তু অ্যাক্সেস করতে হতো। বাট স্ট্যাটিক দিলে আসলে সেটা করা লাগে না। আচ্ছা, এখন দেখো রিলোডটা কিন্তু চলে গেছে। তো এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, এই যে সে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিচ্ছে। আচ্ছা, তো এরপরে যদি আমি আরো জায়গায় হচ্ছে এটাকে দেই, আবার প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড কে কল করলাম, সে কিন্তু হচ্ছে আবার এটাকে এক্সিকিউট করবে। আচ্ছা, এখন আমরা দেখবো যে এই ফাংশনের মধ্যে আমরা কিভাবে হচ্ছে কোনো প্যারামিটার পাস করতে পারি। ধরো এটা ধরো একটা নাম্বার নাই, তো একটা ইন্টিজার নাম্বার নিল, দেন ধরো হচ্ছে একটা ইন্টিজার i ইকুয়ালস টু 0। ধরো এই লোকটা এই নাম্বারের যতক্ষণ ছোট হবে এই i এর ভ্যালু, ততক্ষণ সে আসলে হচ্ছে কিছুটা প্রিন্ট করবে। আর আমি বললাম যে হ্যালো হ্যালো। তো এখন এখানে এই যে ফাংশনটা, এই ফাংশনটা আসলে কি বলতেছে, এই ফাংশনটার এই অংশটুকুতে, এই অংশটুকু বলতেছে যে এই ইন্টিজার ডাটা টাইপের একটা ভেরিয়েবল, যেটা এখানে আমরা নাম দিয়েছি হচ্ছে নাম্বার, এই ইন্টিজার ডাটা টাইপের একটা ভেরিয়েবল পাস করতে হবে এই ফাংশনটাকে কল করতে গেলে। আচ্ছা, আমরা একটু দেখি example, যে আমি যদি এখন এই প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ডটা দেই, আমি যদি শুধু প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দেই, তাহলে কিন্তু এখন এটা একটা এরর থ্রো করবে। এই জন্য, কারণ কি, এই ফাংশনটা এক্সপেক্ট করতেছে যে তাকে একটা ইন্টিজার দেওয়া হবে, একটা ইন্টিজার ভ্যালু তাকে দেওয়া হবে। বাট আমরা কল করার সময় তাকে কিন্তু কোনো ইন্টিজার পাস করি নাই প্যারামিটার হিসেবে, সেই কারণে সে আসলে এরর দেখাচ্ছে। তো এটা যেন না হয় সেজন্য আমরা ফাংশনটা যখন ডিক্লেয়ার করতেছি, তখন ফাংশনটা আসলে কি কি প্যারামিটার এক্সপেক্ট করে সেই জিনিসগুলো আমাদেরকে কল করার সময় পাস করতে হবে। তো আমি এখানে হচ্ছে ধরো পাস করলাম 5। তো আমি যখন 5 পাস করলাম, তাহলে কিন্তু সে এখন এই যে পাঁচবার হচ্ছে এই লোকটা আসলে এক্সিকিউট করতেছে। এই যে এখানে যখন যে ভেরিয়েবলটা তাকে পাস করা হয়েছে, সেটাকে কিন্তু তাকে আবার নিজে ইনিশিয়ালাইজ করতে হয় না বা ডিক্লেয়ার করতে হয় না। এই যে সে কিন্তু সরাসরি নাম্বারটাকে ইউজ করা শুরু করছে। আচ্ছা, তো আমরা একটু দেখি যে এটা আর ফাংশন আর কত রকম বা আর কেমন দিতে পারে। আচ্ছা, ধরো এখন এই ফাংশন আরো একটা হচ্ছে আর্গুমেন্ট নেবে। একটা ফাংশন কিন্তু চাইলে একাধিক আর্গুমেন্ট নিতে পারে। ধরো আরেকটা আর্গুমেন্ট হচ্ছে স্ট্রিং। সে এখন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট না করে এই যে মেসেজ, সে একটা স্ট্রিং দিচ্ছে যেটার নাম হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমরা এই ফাংশনটাকে যখন ডিক্লেয়ার করতেছি, তখন ভেরিয়েবল গুলো যে নাম দিচ্ছি, যেমন এখানে আমি দিলাম যে নাম্বার, ইন্টিজার একটা নাম্বার, তারপরে একটা মেসেজ হবে স্ট্রিং। এটাকে কল করার সময় আমি কিন্তু এই এক্সাক্ট নাম্বার তারপর একটা মেসেজ দিতে হবে এমন না। আচ্ছা, দেখি আমরা। ধরো আমি এটাকে কল করতেছি যে ইন্টিজার একটা নাম্বার ডিক্লেয়ার করি, নাম্বার ক্রিয়েট করলাম 7। ধরো একটা স্ট্রিং আমি ক্রিয়েট করতেছি মেসেজ, মেসেজের একটা স্ট্রিং যেটার নাম হচ্ছে জাভা। এরপরে যদি আমি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এটার মধ্যে দেই, এই নাম্বারটাকে দেই, এই মেসেজটাকে দেই, তাহলে হচ্ছে এই ফাংশনটা আসলে এক্সিকিউট করবে। এটা সে 7 বার জাভা প্রিন্ট করবে। এখন আমি যদি এই কাজটা না করে, আমি যদি আমি যদি সরাসরি হচ্ছে এখানে কোনো একটা নাম্বার, মানে কোনো একটা ইন্টিজার ডাটা টাইপের কোনো একটা ভ্যালু দেই, যেমন ধরো আমি বললাম 9, দেন আমি বললাম যে ধরো হচ্ছে আহ জাভা, ধরো হচ্ছে লেকচার 3, এই যে
আমি কিন্তু কোনো ভেরিয়েবল হচ্ছে এখানে ক্রিয়েট করে তারপরে পাস করতেছি না, আমি কিন্তু সরাসরি দেখো ভেরিয়েবল এবং ভ্যালু পাস করতেছি, তাহলে কিন্তু জিনিসটা কাজ করবে। অর্থাৎ সে আসলে হচ্ছে একটা এই যে ভ্যালু, এই ভ্যালু বলতে সে আসলে এই ভেরিয়েবল ক্রিয়েট করে তারপর আসলে এখানে পাস করতেছে। তো এগুলো আসলে ফাংশনকে কল এইভাবে করা যায়। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, আমরা তো আসলে হচ্ছে ইউজার থেকে ইনপুট নিতে পারি, তাই না? তো আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে আসলে এই কাজটা করি। আচ্ছা, ধরো আমি আচ্ছা ইউজার থেকে ইনপুট কেমনে নিই? স্ক্যানার ক্লাস একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয় আমাদের। স্ক্যানার, আচ্ছা সে স্ক্যান করবে সিস্টেম ডট ইন, এখান থেকে আসলে সে স্ক্যান করতে হবে। স্ক্যানার ক্রিয়েট করলাম, এখন আমরা হচ্ছে স্ক্যানার থেকে আসলে একটা ধরো নাম্বার ক্রিয়েট করতে, স্ক্যানার ডট তো সে আসলে কি করতেছে, একটা ইন্টিজার নিবে, নিয়ে আসলে সে হচ্ছে নাম্বার ভেরিয়েবল, এই নাম্বার ভেরিয়েবল সেটাকে রাখতেছে। আচ্ছা, আমরা একটু জিনিসটা বেটার করছে না, একটু আগে প্রিন্ট করে নিই নাম্বার, আমরা বলতেছি যে একটা নাম্বার। আচ্ছা, দেন হচ্ছে আমরা ইউজারের থেকে হচ্ছে আরেকটা জিনিস করতে পারি, হচ্ছে একটা মেসেজ। আচ্ছা, নেক্সট লাইন থেকে আসলে হচ্ছে আমরা মেসেজটাকে দিচ্ছি। আচ্ছা, তো এখন ইউজারের থেকে তাহলে আমরা আসলে ইনপুটটা কি করতেছে, সে আসলে হচ্ছে এই যে স্ক্যানার থেকে আসলে একটা ইন্টিজার ইনপুট নিয়ে সে নাম্বার ভেরিয়েবলের মধ্যে রাখতেছে। একটা হচ্ছে নেক্সট লাইন, একটা লাইন নিয়ে অর্থাৎ যা কিছু আমরা দেই না কেন সেটাকে সে মেসেজ ভেরিয়েবলের মধ্যে রাখতেছে। এরপরে ধরো হচ্ছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, সেটার মধ্যে সে পাস করে দিবে একটা নাম্বার, দেন মেসেজ। এটাকে আমি তো আমাদেরকে একটা নাম্বার দিতে হবে, আর আমি নাম্বার দিলাম 7। এখন আমি যদি ইন্টার দেই, এই যে ইন্টার দিলে কি হইলো আসলে এখানে দেখো, এখানে কিন্তু ইন্টারের মেসেজ এটা দেওয়ার পরে সে কিন্তু দেখো আমার আমাকে আর কিন্তু কোনো কিছু ইন্টার করার সুযোগ দেয় নাই, সে কিন্তু আসলে এটা এক্সিকিউশন শুরু করে দিয়েছে। এটা কেন হয়েছে আসলে, আমি যখন এই 7 এটা ইনপুট দেওয়ার পর আমি যখন ইন্টার, এই যে কিবোর্ড থেকে যখন ইন্টার প্রেস করছি তখন আসলে নিউ লাইনটা হচ্ছে যখন মানে এটা কিন্তু একটা নিউ লাইন ক্রিয়েট করছে এখানে। মানে এটা এই যে স্ক্যানারটা আসলে ভাবছে যে নিউ লাইনটাই আসলে আমার মেসেজটা, সে এই নিউ লাইনকে আমার মেসেজ হিসেবে ইন্টারপ্রেট করতেছে। সেই নিউ লাইন 7 বার প্রিন্ট করে ফেলতেছে এখানে। এখানে সে কিন্তু নিউ লাইন প্রিন্ট করছে 7 বার। এটাকে ধরো আমি যদি এভাবে দিই, ধরো আমি দিলাম যে 7 বার প্রিন্ট করতে হবে, এখন ধরো আমি মেসেজ দিলাম জাভা। এখন যদি আমি দিই, তখন এখন দেখো মেসেজটা কি হয়ে গেছে, এই যে এখন সে কিন্তু এই জাভা প্রিন্ট করতেছে। কারণ কি, এখন আমি যেহেতু ইন্টার দেই নাই, সে আসলে এই 7 এই ইন্টিজারটা নেওয়ার পরে পরের বাকি যে অংশটুকু, সে অংশটুকুকেই সে হচ্ছে কি হিসেবে নিছে, সেটাকে সে এই মেসেজ হিসেবে নেওয়া শুরু করছে। আচ্ছা, এগুলো আসলে আমরা যখন আরেকটু অভ্যস্ত হবো তখন আসলে বুঝতে শুরু করবো এই ইনপুটের বিষয়গুলো। আচ্ছা, তো এইভাবে আসলে ফাংশন গুলো কাজ করে। আচ্ছা, তো আমরা এখন পর্যন্ত ফাংশনের কয়েকটা উদাহরণ দেখছি। আচ্ছা, আমরা স্লাইডে যাই, তো এখানে আসলে জিনিসগুলো বলা আছে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি, আমরা কিন্তু এখনো ফাংশন থেকে কোনো কিছু আসলে রিটার্ন করি নাই। আমরা ধরো এখন ফাংশন লিখবো যে ফাংশন দুইটা জিনিসকে আসলে আমি যোগ করে দিই। আচ্ছা, তো এটাকে এখন চেঞ্জ করি। ধরো সেই দুইটা নাম্বার নেই, একটা হচ্ছে নাম্বার ওয়ান আর একটা হচ্ছে নাম্বার টু। নাম্বার ওয়ান নিল, দুইটা নাম্বার টু, তারপর সে কি করবে, সেই দুটার যোগফলটাকে সে রিটার্ন করবে। রিটার্ন নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু। আচ্ছা, এখানে কিন্তু এটা এরর দেখাচ্ছে, কারণ কি, কারণ আমরা এই, আচ্ছা এখানে কয়েকটা জিনিস চেঞ্জ করবো আমরা। এখানে আমরা এই ফাংশনটার যে নাম, নাম হচ্ছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, তার আগে কিন্তু একটা কিওয়ার্ড মিসিং হয়। এটা আসলে কি ছিল, এটা আসলে ছিল তার রিটার্ন টাইপ। অর্থাৎ আমরা বলতেছিলাম যে এই ফাংশনটা আসলে কিছু রিটার্ন করবে না, বাট আমরা এখান থেকে কিন্তু রিটার্ন করতেছি, কি রিটার্ন করতেছি এটা ইন্টিজার। এই কারণে সে আসলে ইরর দিচ্ছে। আমরা যদি এটাকে রান করি, তাহলে কিন্তু এই যে এই ইরোটা দেখাচ্ছে যে ইনকম্পেটেবল টাইপস। তো আমার এই ফাংশনটা রিটার্ন টাইপ আসলে চেঞ্জ করে বলতে হবে কি ইন্টিজার, তখন আসলে সে একটা ইন্টিজার রিটার্ন করতে পারবে।
আচ্ছা আমরা একটা নামও চেঞ্জ করি, প্রিন্ট হ্যালো আর না রেখে আমরা সাম শেষে কি করে দুইটা নাম্বার নেই, দুইটা নাম্বার দিয়ে নিয়ে সে যোগ করে দেয়। তো এখন যদি আমি সামকে কল করি, ধরো আমি এটা ইন্টিজার ক্রিয়েট করছি, একটা হচ্ছে 9 আর একটা ইন্টিজার ক্রিয়েট করছি আর হচ্ছে 28। এখন যদি আমি হচ্ছে সাম, আমি যদি এই সাম ফাংশনটাকে ধরো অ্যাডিশন, ধরো আমি সাম মেথডটা এটাকে আমি কল করতেছি, এটাকে আমার কল করার সময় কি দিতে হবে, দুইটা নাম্বার দিতে হবে, একটা এ দিলাম একটা বি দিলাম। দেন শেষে কি রিটার্ন করতেছে, এ এবং বি এর যোগফল, যেটা আসলে এই অ্যাডিশন ভেরিয়েবলটার মধ্যে আছে। আমি এখন চাইলে এটাকে প্রিন্ট করতে এটাকে যদি আমরা রান করবো, তো এই যে এটার যোগফলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এটা করার জন্য আসলে আমরা এটাকে এক লাইনেও করতে পারতাম। এটা একটু দেখাই, তাহলে হচ্ছে আমরা সামকে কল করলাম, আমরা আসলে কিছু একটা প্রিন্ট করতেছি। আমরা এই যে এই লাইনটা আসলে কি ইন্ডিকেট করছি, আমরা কিছু একটা প্রিন্ট করতে যাচ্ছি। কি প্রিন্ট করতে যাচ্ছি? সাম। তো এই সাম বলতে আসলে কার সাম? আমরা হচ্ছে ধরো 8 দিলাম আর 9 দিলাম, এই যে দুইটা নাম্বার দিলাম, এই দুইটা নাম্বার, এই সামটা আসলে কি এই মেথডটা এই দুইটা নাম্বারকে নিয়ে মেথডটা আসলে কি করতেছে, এদেরকে যোগ করে সে রিটার্ন করতেছে। তার মানে একটা ইন্টিজার রিটার্ন করতেছে, এন্ড সেই ইন্টিজার ভ্যালুটাকে সে আসলে প্রিন্ট করবে। এই যে same। এখানে যদি ফাংশনটা কিছু রিটার্ন না করতো, তখন আমি বলতেছি যে রিটার্নটা ধরো ভয়েড, কারণ আমি কিছু রিটার্ন করতেছি না, ধরো এই ফাংশনটা কিছুই করে। এখন যদি আমি এটা কল করি, তাহলে কিন্তু এখন আমি একটা এরর পাবো, কারণ দেখা হচ্ছে ভয়েড টাইপ হচ্ছে এখানে অ্যালাউড না। কারণ এখানে যখন আমি কিছু দিচ্ছি, তার মানে আসলে আমি এক্সপেক্ট করতেছি যে সাম আসলে কিছু একটা রিটার্ন করবে, যেটাকে আমি প্রিন্ট করবো, বাট সাম তো আসলে কিছু রিটার্ন করে না, সেই জন্য আসলে এই এররটা দেখাচ্ছে। আচ্ছা, তো এখানে আমাদের আরো কিছু বিষয় আসলে খেয়াল রাখা লাগে, যেমন আমাদের এই ফাংশনটা সে আসলে দুইটা ইন্টিজার প্যারামিটার হচ্ছে এক্সপেক্ট করে। আমি যদি তিনটা দিই তাহলে কি হবে, তাহলে আসলে এরর হবে। এই যে তাহলে কিন্তু এটা কাজ করবে না। এটা ওর ডিক্লারেশনের মধ্যে আসলে যতগুলো আসলে সে আর্গুমেন্ট এক্সপেক্ট করে, তাকে কিন্তু ততগুলো আসলে পাস করতে হবে এবং তাদের ডাটা টাইপও কিন্তু ম্যাচ করতে হবে। এমনকি এই যে সিরিয়াল গুলো কিন্তু মেনটেন করতে হবে। ধরো তার আগে একটা ইন্টিজার লাগে, পরে একটা স্ট্রিং লাগে, তো তুমি যদি আগে স্ট্রিং দিয়ে পরে ইন্টিজার দাও তাহলে কিন্তু হবে না। তো এই ধরনের জিনিসগুলো আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, তো এটা ছিল আসলে ফাংশনের যে বিষয়গুলো, আসলে এই স্লাইডের মধ্যে এগুলাই বলা আছে যে কিভাবে আসলে এদেরকে ক্রিয়েট করে, কিভাবে হচ্ছে কল করে। আচ্ছা, তো এরপরে যে কনসেপ্ট যেটা কিনা আমরা দেখছি থেকে শুরু করবো, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এখান থেকে আসলে হচ্ছে আমাদের একটা কোর কনসেপ্ট শুরু হবে জাভার। তো আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে একটা প্রোগ্রামিং স্টাইল, যেটা আমরা প্রত্যেক নেক্সট ক্লাস থেকে কথা শুরু করবো। আমরা হাফ একটু রিক্যাপ করি যে তিনটা যে লেকচার আমাদের গেল, এটা আসলে কি হইলো। এই তিনটা লেকচারের ফলে এখন আমরা চাইলে একটা বেসিক প্রোগ্রাম হিসেবে লিখতে পারি, তাই না? একটা খুব বেসিক একটা প্রোগ্রাম লিখতে পারি। দেন হচ্ছে আমরা চাইলে এখানে এরপর আমরা কি শিখছি, আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ইনিশিয়ালাইজ করতে পারি। দেন আমরা কি শিখছি, আমরা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টস কেমনে লিখে সেগুলো আমরা হচ্ছে দেখছি। দেন আমরা কি করছি, আমরা হচ্ছে ইনপুট নিতে পারি, আউটপুট দেখাইতে পারি, ইনপুট আউটপুট এগুলো আমরা পারি। তারপরে আমরা হচ্ছে কি পারি, আমরা হচ্ছে লুপের কনসেপ্ট গুলো জানি, যেমন লুপ বলতে আমরা কোন কোন লুপ জানি, আমরা ফর লুপ জানি, হোয়াইল লুপ জানি। তো এই জিনিসগুলো কিন্তু আমরা শিখছি। দেন আমরা অ্যারে কিভাবে ইউজ করে এটাও আমরা শিখছি। এই জিনিসগুলো কিন্তু আমাদের নেক্সট ক্লাস গুলোতে লাগতে পারে। আমাদের হচ্ছে ওপি কনসেপ্ট গুলো যখন আমরা শুরু করব, তখন এই জিনিসগুলোকে কিন্তু আর হয়তো এক্সপ্লেন করা হবে না। তো আসলে বেটার হয় যদি নেক্সট ক্লাস গুলোর আগে তোমরা এই জিনিসগুলো আসলে একটু ভালো মতো দেখে নাও, তাহলে আসলে তোমাদের জন্য ক্লাসগুলো ক্যাচ করা একটু সুবিধা হবে। আচ্ছা, তো লেকচার